নমস্কার বন্ধুরা, আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে শাপলার ভেলা। আর এই শাপলার ভেলা যে কিভাবে বানাবো এটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আর এখানে রাখা আছে সেই শাপলা, আমি বেছে রেখেছি। এখানে আছে চাউলের গুঁড়া, এখানে আছে টুথপিক। আমার এটা লাগবে ভেলা বানানোর জন্য। তাই আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, সেই প্রথমে আপনাদেরকে আমি সেই শাপলা এবং সেই টুথপিক দেখাচ্ছিলাম। সেই টুথপিক এবং শাপলা দিয়ে আমি সেই ভেলা বানিয়েছি। দেখুন কি সুন্দরভাবে সেই ভেলা বানিয়ে রেখেছি। এবং এর সাথে আরও কিছু লাগবে এই ভেলা ভাজার জন্য। যে উপকরণগুলো লাগবে আমি একে একে এখন দেখাবো আপনাদেরকে। প্রথমে একটু কাঁচা চাউলের গুঁড়া নিয়ে নেব। আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নেব। এবং এর ভিতরে আমি একে একে মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আছে চিংড়ি মাছ বাটা, এটাও আমি এখানে দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব লবণ, দেব হলুদ, দেব মরিচ গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া। এখন এটাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন এই ভেলাগুলো আমি একটা একটা এইভাবে দেব। এইভাবে দিয়ে তেলের উপরে দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে তেলের ভিতর দিয়ে দেব। আমার এই ভেলা ভাজা এই কটা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি ভেলা ভেজে নেব। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমার প্রত্যেকটা ভেলা ভাজি আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার সেই শাপলার ভেলা ভাজি হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কিভাবে সেই শাপলার ভেলা আমি তৈরি করলাম এবং ভাজি করলাম। আপনারা এইভাবে ভেজে খাবেন এবং আপনাদের ঘরে যে ছোট ছোট সোনামণিরা আছে তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন। দেখবেন ওরা খুব আনন্দ সহকারে সেই শাপলা ভাজি খাবে। আর আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে
নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।